মাত্র 4টা গদ্য এবং 4টা পদ্য আমরা দেখব। এর বাইরে এক্সট্রা একটাও পড়তে হবে না। আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্টে আমরা আজকে দেখব। যেহেতু সাপ্লিমেন্টে শুধুমাত্র 24 সালের প্রশ্নগুলো পাওয়া যাচ্ছে, তাহলে আমি দেখব 2024 সালে আমি যে 4টা গদ্য এবং 4টা পদ্য দিয়েছিলাম সেখানে শতভাগ প্রশ্ন কমন ছিল কিনা। যেহেতু সিলেট বোর্ডে পরীক্ষা হয় না, তাহলে সিলেট বোর্ডটা আমাদের সাজেশনের বাইরে আছে, যেহেতু 24 সালের প্রশ্নটা নেই। এই সাজেশনটি এখন কাদের জন্য, সেটা হচ্ছে সকল বোর্ড। ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা যেহেতু একই প্রশ্ন পরীক্ষা দিবে, শুধুমাত্র ভার্সনটা আলাদা। দাখিল এবং মাদ্রাসা বোর্ড সকলের জন্য প্রযোজ্য। মাত্র 4টা গদ্য এবং 4টা পদ্যের মাধ্যমে তোমাকে দেখাবো। এটা পড়লেই তোমার জন্য 100% ইনাফ, আর দরকার নেই। সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষায় তুমি এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, আমি নিশ্চিত তুমি আমার সাথে অবাক হবে। তাহলে 4টা গদ্য এবং 4টা পদ্য, কোন 4টা গদ্য এবং কোন 4টা পদ্য আমরা পড়বো, কোন বোর্ডের জন্য কোন প্রশ্নগুলো, সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইনাল সাজেশন আজকেই পেয়ে যাচ্ছ। তোমাদের এখন দেখাবো 2024 সালে আমার সাজেশন থেকে কতগুলো প্রশ্ন কমন ছিল এবং কোন বোর্ডে কতগুলো আসছে এবং কথার সাথে কাজের মিল আছে কিনা। আমরা 2024 সালে যে সাজেশনটি দিয়েছিলাম, তুমি চাইলে এখন আমার ইউটিউব চ্যানেল এটা আছে, চেক করে দেখে আসতে পারো। 2024 সালের সাজেশন থেকে কমন এসেছে গদ্য 4টি এবং পদ্য 4টি আমি যে দিয়েছিলাম, সেখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডে 5টি কমন আসছে, অর্থাৎ গদ্য থেকে 3টি আসছে এবং পদ্য থেকে 2টি আসছে। অর্থাৎ আমাকে 4টা অ্যান্সার করলেই কিন্তু হতো। তুমি সবগুলো বোর্ডের দিকেই তাকাও, যে বোর্ডগুলো আমি এখানে দিয়েছি প্রত্যেকটা বোর্ডেই দেখতে পাচ্ছ সেমভাবে চট্টগ্রাম বোর্ডের সবচেয়ে বেশি ছিল, গদ্য 4টায় আসছিল কিন্তু পদ্য ছিল 2টি। দিনাজপুর বোর্ডে ছিল গদ্য 3টি এবং পদ্য ছিল 2টি। কুমিল্লা বোর্ডেও সেম প্রসেস, 5 আর হচ্ছে 2, মানে 3 এবং 2 মিলে আসছে। রাজশাহী বোর্ডের কথাও সেম বলতেছি, বরিশাল বোর্ডেও সেম, অর্থাৎ ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু 5টি করে প্রশ্ন কমন আসছে। পদ্য অংশ থেকে 2টি করেই প্রশ্ন কমন পড়েছে, সবগুলো বোর্ডেই দেখতে পাচ্ছ। তুমি চাইলে সাজেশনটি এখনও মিলে দেখতে পারো। সিলেট বোর্ডে কোনো পরীক্ষা হয়নি, এজন্য এটা বাতিল করা হয়েছে বলে এখানে সিলেট বোর্ডের কোশ্চেনটা নেই। তাহলে দাখিল বা মাদ্রাসা বোর্ডের প্রিয় শিক্ষার্থী, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, জাস্ট এটাকেই এখন থেকে 100% প্রিপারেশন নিয়ে স্টার্ট করে দাও, প্র্যাকটিস। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে প্রথমেই শর্ট সিলেবাসে আমাদের কী কী আছে। এইচএসসি 2025 শর্ট সিলেবাসে গদ্য দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 7টি। এই গদ্য 7টির মধ্য থেকে অপরিচিতা 8টি বোর্ডে, 9টি বোর্ড তো বলবো না যেহেতু সিলেট বোর্ডটা বাতিল করা হয়েছে, তাহলে 7টি বোর্ডেই কিন্তু অপরিচিতা এটা আসছে। তার মানে ম্যাক্সিমাম বোর্ডে অপরিচিতা আসছে 2024-এ। 25-এ কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে আসবে না, অনেকগুলো বোর্ডেই কিন্তু অপরিচিতা আসবে না, 3-4টা বোর্ডে আসতে পারে। তার মানে তুমি অপরিচিতা এই বছর খুব বেশি পড়বে তা কিন্তু না। 82 হচ্ছে 2টি বোর্ডে আসছে, এই বছর 82টা ম্যাক্সিমাম বোর্ডে আসবে। আমার পদটা 6টি বোর্ডে আসছে, চলতি বছরও আমার পদটা অনেকগুলো বোর্ডে আসবে, মানব কল্যাণটা অনেকগুলো বোর্ডে আসবে। মাসি পিসি 4টি বোর্ডে আসছে, 52 দিনগুলো 6টি বোর্ডে আসছে এবং রেইনকোটটা আসছে 4টি বোর্ডে। আমি কিন্তু পাশে সংখ্যাটা উল্লেখ করে দিয়েছি কতগুলো বোর্ডে এটা একটা আসছে, যেহেতু সিলেট বোর্ডটা আমাদের কিন্তু নাই। পদ্য অংশ দেখতে পাচ্ছ মোট হচ্ছে 7টি। এখানে দেখতে পাচ্ছি আমরা সবচেয়ে বেশি আসছে হচ্ছে 18 বছর বয়স, 7টি বোর্ডে আসছে, চলতি বছরও আসবে অনেকগুলো, অর্থাৎ 25-এর পরীক্ষার জন্য 18 বছর বয়সটা অনেকগুলো বোর্ডে আসবে, 7টি বোর্ডে আসতে পারে অথবা 9টি বোর্ডেও আসতে পারে। সোনারতরী একটা বোর্ডে আসছে, এই বছর বেশি আসবে, 25-এর জন্য বেশি আসবে। বিদ্রোহী 4টা বোর্ডে, প্রতিদান 3টি বোর্ডে, তারই পরে মানে 4টি বোর্ডে, ফেব্রুয়ারি 1969 3টি বোর্ডে, আমি কিংবদন্তির কথা বলছি 2টি বোর্ডে আসছে। সহপাঠ দেখতে পাচ্ছ উপন্যাস থেকে 2টি, নাটক থেকে 2টি, এটা তো আসবেই, এটা স্বাভাবিক কথা। এখন আমরা দেখবো 2025 শিক্ষার্থী তোমাদের জন্য মেন সাজেশন কী কী আছে। আমি প্রথমেই রেখেছি যেভাবে পড়তে হবে। আমি আসলে কিভাবে পড়বো, আমি শুরুতে গদ্য বা পদ্যের শব্দার্থটা আগে পড়বো। তুমি যে ভুলটা করো, তুমি করো কি প্রথমেই মূল গদ্য বা মূল পদ্য পড়তে যাও, সমস্যা হয় সেখানে গিয়েই। আমি প্রথমে শব্দার্থগুলো পড়ে নিলে আমি বুঝতে পারবো যে লাইনটা আমি এখন পড়া শুরু করব সেখানে শব্দার্থের লাইনটা আমি আগেই জানি, অতএব আমার কাছে এই বাক্যের অর্থটা পড়তে সুবিধা হবে। তাহলে শুরুতে আমি শব্দার্থটা পড়ে ফেলবো। এরপরে আমি পড়বো হচ্ছে মূল ভাব। এরপর আমি চাইলে মূল গদ্য বা পদ্য পড়তেও পারি, নাও পড়তে পারি। মানে এমন একটা পরীক্ষার আগে তুমি এটাই করবে, মূল গদ্য আর পদ্য পড়ার প্রয়োজন নেই, শুধুমাত্র শব্দার্থের মূল ভাবটা বারবার পড়ে ফেলবে, সৃজনশীল লেখাটা সহজ হবে।
গদ্য শুরুতে আসে ঢাকা বোর্ড, যেহেতু ঢাকা বোর্ডে আমার ম্যাক্সিমাম শিক্ষার্থী থাকে, তাহলে আমার পথ, রেইনকোট, বিলাসী এবং 52 দিনগুলো, এই চারটা বেশি ইম্পর্ট্যান্ট ঢাকা বোর্ডে 2025 শিক্ষার্থীদের জন্য। সাথে এক্সট্রা হিসাবে অপরিচিতা আবার পড়ে রাখতে পারো, রিপিট হতে পারে। আমার পথ, রেইনকোট, বিলাসী এবং 52 দিনগুলো, এই চারটাই হচ্ছে প্রধান। এখান থেকে তিনটায় কমন পড়ার সম্ভাবনা বেশি, দুটি তো থাকবেই, তিনটা কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাথে তোমরা অপরিচিতাটা পড়ে রাখতে পারো। রাজশাহী বোর্ড, তাহলে রাজশাহী বোর্ডে তোমরা এই চারটাকে পড়বে। কোন চারটা? আমার পথ, রেইনকোট, বিলাসী এবং হচ্ছে মাসি পিসি। আর এর সাথে মানব কল্যাণটা পড়ে রাখতে পারো, মানব কল্যাণটা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য। আচ্ছা, কুমিল্লা বোর্ডের জন্য প্রথমে আমরা পড়বো হচ্ছে মানব কল্যাণ, অপরিচিতা, রেইনকোট এবং আমার পথ। সাথে তোমরা মাসি পিসি এটা পড়ে রাখতে পারো। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীবৃন্দ। এরপর আমরা দেখবো হচ্ছে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীবৃন্দ, মানব কল্যাণ, অপরিচিতা, রেইনকোট, আমার পথ, আর তোমরা অপশন হিসেবে বিলাসীটাকে রাখতে পারো। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী। এবার আমি দেখব যশোর বোর্ডের শিক্ষার্থী, মানব কল্যাণ, বিলাসী, মাসি পিসি, আমার পথ এবং এক্সট্রা হিসেবে রাখতে পারো অপরিচিতা। তবে এটা কিন্তু পরে, আগে তোমরা এই চারটা শেষ করবে। এবং সর্বশেষ এই সবগুলো বোর্ডে একত্রে পড়লেই হবে, কারণ একই রকম প্রশ্ন আসছে 2024, এই জন্য একই রকম হয়ে গেছে। আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, অপরিচিত এবং রেইনকোট, তোমাদের জন্য এই পাঁচটাই ইনাফ, এর বাইরে পড়তে হচ্ছে না। এবার আসি 2025 শিক্ষার্থীদের জন্য পদ্ম কী পড়তে হবে। পদ্ম আলাদা কোনো বোর্ডে সাজেশন দরকার নেই। এখানে যে পাঁচটা আমি দিয়েছি, চারটা তো বেসিক, এখান থেকে দুটি প্রশ্ন কমন পড়ে যাবে, তবে একটা আমি এক্সট্রা হিসেবে রেখে দিয়েছি। সোনার তরী, বিদ্রোহী, 18 বছর বয়স তাহার এই পড়ে মনে, এবং আমি কিং বদন্তীর কথা বলছি। 1 থেকে 4 পর্যন্ত খুব ভালো মতো পড়তে হবে, এবং বাকি একটা তুমি চাইলে এটা পড়ে রাখতে পারো। আমি আবারও বলতেছি, বাকি একটা চাইলে তুমি পড়ে রাখতে পারো। তো সেই হিসেবে আবারও বলে দিলাম, তোমরা অবশ্যই এই সাজেশনটি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো করে দেখবে। আমি আবারও বলতেছি, তোমরা অবশ্যই কিন্তু এটাকে বারবার ফোকাস দিবে। তাহলে ভিডিওটি কেমন হলো? এখন থেকে রেগুলার তোমরা ভিডিও কিন্তু পাচ্ছ, একদিন পর পরই তোমরা পাবে ইনশাল্লাহ। পাশাপাশি আর বিষয়গুলো হচ্ছে এসএসসির সাথে ইন্টার, এখন আমি রেগুলার ভিডিও আপলোড করে থাকবো। যেহেতু গত বছর আমি এসএসসি শেষ হওয়ার পর তোমাদের ভিডিও দিয়েছিলাম, অনেক অভিযোগ করেছিলে, কিন্তু চলতি বছর চেষ্টা করবো প্রতি সপ্তাহে তোমাদের ভিডিওগুলো আপলোড করে দিতে। তাহলে সবাই অনেক ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। আসসালামু আলাইকুম।